আপনারা পরোটা হয়তো অনেকভাবেই বাড়িতে বানিয়েছেন, কিন্তু এই পরোটাটা হবে একেবারেই নরম তুলতুলে, খেতে হবে ভীষণ সুন্দর। এটা কিন্তু সজনে ডাঁটার পরোটা, যেমন দেখতে সুন্দর খেতেও ভীষণ সুন্দর। প্লিজ আপনারা এই সিজনে একবার হলো বানিয়ে দেখবেন, আর আপনারাই দেখুন কতটা সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব বর্তমান প্রধানমন্ত্রীর সবথেকে একটা পছন্দের খাবার সজনে ডাঁটার পরোটা। সজনে ডাঁটা বা সজনে পাতা নিয়ে তো আর কোনো কথাই হবে না, আপনারা সবাই জানেন তার গুণাগুণ। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। খেতে কিন্তু একদম অন্যরকম দারুণ এটা হয় সজনে ডাঁটার পরোটা। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। বানানোর জন্য মেন উপকরণ এই জায়গায় সজনে। আপনারা প্লিজ এরকমই বড় বড় সজনে ডাঁটা যেটা হয় সেটা নেবেন, একদম কচিটা নিতে যাবেন না। আর এই জায়গায় স্বাদ মতো নুন, কালো জিরে, তেল, আর আছে আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আটা দিয়েও করতে পারেন, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটা দিয়েই করবেন। এরপর সজনে ডাঁটা আগা আর গোড়াটা ছাড়ানোর পরে এইভাবে লম্বা লম্বা করে কাটা লাগবে। আপনারা লম্বালম্বিভাবে এইভাবেই কাটবেন, খুব ছোট করতে যাবেন না। এইভাবে লম্বালম্বি করে কাটলেই কিন্তু এটা খুব ভালো হয়। আপনারা দেখুন সাইজটা ঠিক এইভাবে সব সজনে ডাঁটা কাটা কিন্তু আমার একেবারেই কমপ্লিট। এটা এবার পরিষ্কার জলে ধোয়া লাগবে। এটাতে তো মাটি থাকে না, তবু তো ধোয়া লাগবে, একবার অবশ্যই ধোয়া লাগবে। এরপর উনুনটা জ্বালিয়ে উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিতে লাগবে জল সিদ্ধ করার জন্য। জল দেওয়ার পরে এই জায়গায় একটু নুন দেওয়া লাগবে, তাহলে জলটা কিন্তু তাড়াতাড়ি ফুটতে সাহায্য হবে। নুনে যদি জল দেওয়া হয় খুব তাড়াতাড়ি এটা ফুটতে সাহায্য হয়। দেখুন আপনারা 5 মিনিটে বেশ ভালো জলটা ফুটছে। এই টাইমে সজনে ডাঁটাটা এইভাবে দেওয়ার পরে 2 মিনিট নাড়াচাড়া করার পরে কিন্তু ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করা লাগবে। সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, 15-16 মিনিটে কিন্তু ভালো সিদ্ধ হয় এটা। ফিরে আসলাম কিন্তু 15 মিনিট পর, আপনাদের দেখাচ্ছি জলটা কিন্তু বেশ কমছে। আর দেখাচ্ছি আপনাদের সিদ্ধ এটা আদৌ হচ্ছে কি না। খুন্তি দিয়ে দেখতেছি, না ভালো সিদ্ধ হয়ে গেছে। 15 মিনিটে দেখুন আপনারা খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে এটা নামানো লাগবে। নামানোর পর ওটা এক সাইডে রাখি দিলাম, কারণ ঠান্ডা হওয়ার জন্য। আর আটার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে, আর একটু স্বাদ মতো নুন, আর 1 চামচের মতো রিফাইন অয়েল। এটা দেওয়ার পরে ওটা সাইড করার রাখলাম। সাইড করে রাখার পরে সজনে ডাঁটাটা যা আছে ঠিক এইভাবে ছাড়ানো লাগবে, আর চামচ দিয়ে ভিতরের অংশটা বের করা লাগবে। এই জন্যই কিন্তু মোটা মোটা সজনে ডাঁটা নিতে লাগবে, একটু শক্ত দেখে। কচিটা নিলে কিন্তু এটা ভালো হবে না। ঠিক এইভাবে কিন্তু ভিতরের অংশটা ছাড়িয়ে নেওয়া লাগবে। আপনারা দেখুন ঠিক এইভাবেই ছাড়াবেন। খুব সহজেই এটা ছাড়ানো যায়, তেমন আর কিছু ব্যাপার নেই এটা ছাড়ানোর মধ্যে। যেহেতু সেদ্ধটা খুব সুন্দরভাবে করছি, তাই ছাড়াতে কিন্তু কোনো অসুবিধাই হয় না। চামচ দিয়ে এইভাবে করলেই কিন্তু ভিতরের অংশটা বেরিয়ে আসে। তো সব সজনে ডাঁটা একইভাবে ভিতরের যে সাদা অংশটা আছে সেটা কিন্তু এইভাবে ছাড়ানো লাগবে। সব ছাড়ানো একেবারেই কমপ্লিট। আর একটা আছে লাস্টে, এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর সজনে ডাঁটাটা আপনারা খুব ভালো করে সেদ্ধ করবেন। আপনারা চাইলে কিন্তু প্রেশারেও করতে পারেন, খুব তাড়াতাড়ি সেদ্ধটা হবে। চামচ দিয়ে এর যে অংশটা আছে সাদা অংশ বের করা লাগবে সুন্দরভাবে। আপনারা চাইলে এই যে সাদা অংশটা মিক্সারে কিন্তু বাটতে পারেন, তাহলে খুব সহজেই এটা বাটা যাবে কম সময়ের মধ্যে। আর আমি এটাতে শিলনোড়াতেই বাটবো, একদম কিন্তু মিহি করে এটা বাটা লাগবে। যেহেতু ময়দা বা আটার মধ্যে এটা মাখা লাগবে, সেই ক্ষেত্রে একটু মিহি করে বাটতে লাগবে। সেদ্ধ হয়ে যায় বাটতে তেমন আর মানে যে একটা পরিশ্রম সেটা কিন্তু না, খুব সহজেই এটা বাটা যায়। যেহেতু সেদ্ধ করাই আছে তাই অতি সহজে কিন্তু এটা বাটা যায়। এটা বাটা কিন্তু একেবারেই কমপ্লিট। সজনে ডাঁটা বাটাটা যে আছে, এবার যে আটাটা আছে সেটা খুব ভালো করে তেলের সাথে একটু ময়ান দেওয়ার পর সজনে ডাঁটা বাটাটা যে আছে সেটা কিন্তু এই জায়গায় অ্যাড করা লাগবে। দিয়ে এটা খুব ভালো করে মাখা লাগবে। আপনারা জল ব্যবহার করতে যাবে না, এটা দিয়ে মাখবেন, খেতে ভীষণ সুন্দর হবে। আর এই জায়গায় কিন্তু জল ব্যবহার হবে না। এটা দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু এটা মাখা লাগবে, আর একেবারে কিন্তু এটা সফট করে মাখতে লাগবে, তবেই কিন্তু খুব সুন্দরভাবে পরোটাটা নরম তুলতুলে হবে। দেখুন আপনারা, আমি কিন্তু 1 ফোঁটা জলও এই জায়গায় ব্যবহার করলাম না, আর জলটা আপনারাও ব্যবহার করবেন না। এরপর এটা সুন্দরভাবে মাখার পর লেচি কাটা লাগবে। ঠিক এইভাবে করার পরে গোল্লা পাকা লাগবে। গোল্লা পাকার পরে অল্প অল্প আটার গুঁড়ি দিয়ে যেরকমভাবে পরোটাটা বেলে সেইভাবেই বেলবেন, একটু পাতলা করে।
এটা কিন্তু বেলা একেবারেই কমপ্লিট। আমি এরকমভাবেই বেলে নিচ্ছি সবগুলোই একইভাবে। একইভাবে আপনাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি, যেভাবে নর্মালি বেলে সেভাবেই বেলবেন, এই জায়গায় তেমন কিছু ব্যাপার নেই। এটাও কিন্তু বেলা আমার একেবারেই কমপ্লিট, সব বেলা কিন্তু আমার একেবারেই কমপ্লিট। এবার ভাজার পালা। ভাজার জন্য এই জায়গায় কড়াই বসিয়ে দেওয়ার পরে কড়াইটা হালকা মতো একটু গরম হলে পরে তাতে একটু তেল দিয়ে চারদিকটা একটু তেলটা কড়াইয়ের মধ্যে এইভাবে লাগিয়ে নেওয়া লাগবে। এরপর একটা করে কিন্তু এইভাবে দেওয়া লাগবে, আর 2 মিনিটের মতো অপেক্ষা করে উল্টে দিয়ে আরও একটা কিন্তু তার উপরে আমি দিয়ে দেবো। তাহলে একসাথে 2টে পরোটা খুব সুন্দরভাবে ভাজা হবে, সময়টাও কম লাগবে। একসাথে 2টে পরোটা কিন্তু খুব সহজেই ভাজা যায়। আপনারা দেখুন কত সুন্দরভাবে এটা ভাজা হবে, আর তাড়াতাড়ি কিন্তু একসাথে 2টে ভাজা হবে। উল্টে পাল্টে একটু হালকা মতো কালার যখন চলে আসবে তখনই কিন্তু এটা নামানো লাগবে। আপনারা চাইলে একটা করেও ভাজতে পারেন। ঠিক এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে তৈরি করা লাগবে। আপনারাই দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর আসতেছে, আপনারাই দেখুন। ঠিক এইভাবে পরোটাটাকে ভাজা লাগবে, একটু সময় নিয়ে হালকা আছে। এটা কিন্তু একেবারে রেডি। এটা আবার নামিয়ে নেওয়া লাগবে। সেম একইভাবে যে পরোটা আছে, এখানে কিন্তু এবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম না, এক ফোঁটাও তেল নেই। একটা দেওয়ার পরে 2 মিনিট অপেক্ষা করার পরে উল্টে দেওয়ার পরে আর একটা দিয়ে দিলাম, তারপরে উল্টে দিয়ে এবার দিব কিন্তু তেল। এটা তেলটা একটু পরে দিয়ে দিলাম। এইভাবেও ভাজতে পারেন, আগে যেরকম তেল দিলাম সেইভাবেও ভাজতে পারেন। আপনাদের কাছে যেটা সুবিধা মনে হবে সেটাই করবেন। এই পরোটাও কিন্তু ভাজা আমার একেবারেই কমপ্লিট। সব পরোটা ভাজা আমার একেবারেই কমপ্লিট। উপরে আপনারা চাইলে একটু বাটার এইভাবে দিতে পারেন, আমি একটু ঘি লাগিয়ে নিলাম, তাতে খেতে বেশ ভালো লাগবে। আপনারাই দেখুন কতটা সুন্দর হয় দেখতে। এটা যতটা সুন্দর খেতেও ভীষণ সুন্দর হয়। আপনারাই দেখুন জাস্ট হয় একেবারেই কিন্তু নরম তুলতুলে। প্লিজ আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ সুন্দর হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। আপনাদের একটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখুন আপনারা মুঠ করলে একদম কিন্তু হাতের মুঠোয় চলে আসে, এতটাই কিন্তু সুন্দর হয়। প্লিজ প্লিজ আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। দেখুন আপনারা একেবারেই হয় কিন্তু নরম, আর খেতে হয় জাস্ট অসাধারণ।